যদি আমি না বুঝি আর কে বুঝবে? ঠিক আছে, এসব বাদ দিন। আপনি বলুন কি খাবেন আজকে? কি রান্না করবো আপনার জন্য? না, আমার কিছু লাগবে না। আরে এখানে তো কারোর জন্য কিছু ভাবাও পাও। হুম। বোন আমার, দিদি আমার। এনে এই বইটা তোর জন্য এনেছি। আরে আমার তো এটার প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি এটা ভেতরে রেখে আসছি। যা। বৌমা, একবার শোনো না। হ্যাঁ, আসছি। বলুন কাকিমা। আরে বড় বৌমা, তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো আর এইভাবে বইয়ের পিছনে টাকা নষ্ট করো, তাও আবার নিজের জায়ের জন্য। তুমি সারা দিন কাজ করো, টাকা ইনকাম করো, আর ও ঘরে বসে আরাম করে। আরাম করে? আরে কাকিমা, ও তো আরাম করেই না, জোর করে ধরে আরাম করাতে হয়। সেই সকালে ওঠে আর রাত পর্যন্ত ওর চলতেই থাকে। চা খাওয়ার পর্যন্ত সময় পায় না, চাটাও ওকে জোর করে ধরে খাওয়াতে হয়। সকালে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানায়, ব্রেকফাস্টে তো আবার সবার আলাদা আলাদা ডিমান্ড। এত রকমের খাবার বানায়, তারপর বাচ্চাদের স্কুলে পাঠায়, ওদের টিফিন প্যাক করে দেয়, নিজের বরকে অফিসে পাঠায়, তার লাঞ্চ প্যাক করে দেয়, আবার আমার বরের লাঞ্চটাও ওই প্যাক করে দেয়, এমনকি আমার লাঞ্চটাও